আজকের বাণীটি শ্রী শ্রী ঠাকুরের লেখা সেবা বিধায়ন থেকে। বাণীটি হল, যাকেই কোন রকমে বিব্রত দেখছ বা যে নিজের চলবার দোষেই বিব্রত হয়ে পড়েছে, তাকে ফেলে যেও না। বুঝো, এই বিব্রতি বিতাড়নই তোমার সত্যাধর্ম। যত পারো, যেমন করে পারো, শুভনন্দনায় সে যাতে এই বিব্রতি হতে রেহাই পায়, দরদি অনুবেদনী অনুচর্যায় তেমনভাবে মুক্ত করে তোলো তাকে। সতর্ক স্বস্তি প্রসন্ন তৎপরতায় এই মুক্ত করবার অনুচর্যায় তোমাকে ক্রমশই মুক্ত করে তুলতে থাকবে। বোধি ব্যক্তিত্বের মূর্ত যাক গরিমায়, যোগ্যতার জিতি অনুচলনে, ঈশ্বর মুক্তির উন্মুক্ত আশ্রয়, ধারণ পালনই পরম উৎস। সেবা বিধায়না, বাণী নম্বর 152। এই বাণীতে শ্রী শ্রী ঠাকুর আমাদের মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা এবং প্রকৃত সেবার এক গভীর আদর্শ তুলে ধরেছেন। তিনি প্রথমেই বলছেন, যাকেই কোন রকমের বিব্রত দেখছ বা যে নিজের চলবার দোষেই বিব্রত হয়ে পড়েছে, তাকে ফেলে যেও না। এই কথার অর্থ অত্যন্ত সহজ, কিন্তু তার তাৎপর্য গভীর। আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা কোনো না কোনো কারণে সমস্যায় পড়েছেন। কেউ হয়তো আর্থিক সংকটে আছেন, কেউ মানসিক অস্থিরতায় ভুগছেন, কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের পথে পিছিয়ে পড়েছেন, আবার কেউ নিজের অসাবধানতা বা ভুল আচরণের কারণেই বিপদ ডেকে এনেছেন। স্বাভাবিকভাবে আমরা অনেক সময় ভাবি, এ তো ওর নিজের দোষ, ও নিজেই দায়ী, তারপর আমরা সরে যাই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এখানে বলছেন, মানুষটি নিজের ভুলেই বিপদে পড়ে থাকুক বা অন্য কোনো কারণে বিপদে পড়ুক, তাকে পরিত্যাগ করো না। কারণ ভুল করা মানুষের স্বভাব হতে পারে, কিন্তু বিপদে পড়া মানুষকে একা ফেলে রাখা মানুষের কর্তব্য হতে পারে না। ধরো, একজন ছাত্র পরীক্ষায় বারবার ফেল করছে, হয়তো পড়াশোনায় অবহেলা করেছে। তাই বলে যদি সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয়, তাহলে সে আরও ভেঙে পড়বে। কিন্তু কেউ যদি ধৈর্য ধরে তাকে পড়ায়, সাহস দেয়, সঠিক পথে ফিরিয়ে আনে, তাহলে সেই মানুষটির জীবনই বদলে যেতে পারে। এরপর শ্রী শ্রী ঠাকুর বলেন, বুঝো, এই বিব্রতি বিতাড়নই তোমার সত্যাধর্ম। অর্থাৎ মানুষের দুঃখ, বিপদ বা বিব্রত অবস্থা দূর করার চেষ্টাই তোমার প্রকৃত ধর্ম, তোমার স্বভাব ধর্ম, তোমার মানবিক কর্তব্য। এখানে ধর্ম বলতে কোনো বিশেষ সম্প্রদায়ের আচার নয়, এখানে ধর্ম বলতে বোঝানো হয়েছে মানুষের সেই স্বাভাবিক গুণ যা তাকে অন্যের কষ্ট লাঘব করতে উদ্বুদ্ধ করে। যে মানুষ অন্যের দুঃখ দেখে উদাসীন থাকতে পারে না, সেই মানুষই প্রকৃত মানবিকতার পরিচয় দেয়। এরপর বাণীতে বলা হয়েছে, যত পারো, যেমন করে পারো, শুভ নন্দনায় সে যাতে এই বিব্রতি হতে রেহাই পায়। অর্থাৎ তোমার সামর্থ্য যতটুকুই হোক, সেই সামর্থ্যের মধ্যেই চেষ্টা করো যাতে মানুষটি তার সংকট থেকে বেরিয়ে আসতে পারে। সবার পক্ষে বড় সাহায্য করা সম্ভব নয়, কিন্তু ছোট সাহায্য অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা আহার দেওয়া, একজন অসুস্থ প্রতিবেশীকে হাসপাতালে নিয়ে যাওয়া, হতাশ একজন মানুষকে মন দিয়ে শোনা, অথবা কোনো শিক্ষার্থীকে একটু সময় দিয়ে পড়িয়ে দেওয়া, এসবও সেবারই অংশ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, সাহায্য যেন শুভ উদ্দেশ্য থেকে আসে। মানুষের উপকার করার মধ্যে যেন কোনো অহংকার, প্রদর্শন বা স্বার্থ না থাকে। এরপর শ্রী শ্রী ঠাকুর বলেন, দরদি অনুবেদনী অনুচর্যায় তেমনভাবে মুক্ত করে তোলো তাকে, সতর্ক স্বস্তি প্রসন্ন তৎপরতায়। এই কথাগুলোর মধ্যে সেবার প্রকৃত রূপ ফুটে উঠেছে। দর্দি হও, অর্থাৎ মানুষের কষ্টকে হৃদয় দিয়ে অনুভব করো। অনুবেদনী হও, অর্থাৎ শুধু বাইরে থেকে দেখো না, তার অবস্থাকে বোঝার চেষ্টা করো। অনুচর্যা মানে নিজের আচরণ ও ব্যবহারের মাধ্যমে সেই সহমর্মিতার পরিচয় দাও। আর এই সবকিছু করো সতর্কভাবে, শান্তভাবে এবং আন্তরিক তৎপরতার সঙ্গে। কখনো কখনো আমরা সাহায্য করতে গিয়ে এমন কথা বলে ফেলি যা মানুষটিকে আরও আঘাত দেয়। আবার অনেক সময় সাহায্যের নামে এমনভাবে আচরণ করি যাতে মানুষটির আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। শ্রী শ্রী ঠাকুর সেই ধরনের সাহায্যের কথা বলছে না। তিনি এমন সেবার কথা বলছেন যা মানুষকে সম্মান দেয়, সাহস দেয় এবং ধীরে ধীরে তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। এরপর আসে এই বাণীর সবচেয়ে গভীর অংশ।
এই মুক্ত করবার অনুচর্যাই তোমাকে ক্রমশই মুক্ত করে তুলতে থাকবে। অর্থাৎ তুমি যখন অন্য একজন মানুষকে তার কষ্ট, অজ্ঞতা বা বিপদ থেকে মুক্ত করার জন্য আন্তরিকভাবে কাজ করবে, তখন সেই সাধনা তোমাকেও পরিবর্তন করতে শুরু করবে। তোমার মন আরও উদার হবে, তোমার চিন্তা আরও পরিণত হবে, তোমার অহংকার কমবে, তোমার জীবনে আত্মিক বিকাশের নতুন পথ খুলে যাবে। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর বলেন, বোধি ব্যক্তিত্বের মূর্ত যাগ গরিমায়, যোগ্যতার জিতি অনুচলনে। অর্থাৎ অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্য দিয়ে মানুষের জ্ঞান, ব্যক্তিত্ব এবং যোগ্যতা ক্রমশ বিকশিত হয়। প্রকৃত শিক্ষা শুধু বই পড়ে আসে না। প্রকৃত ব্যক্তিত্ব শুধু কথায় গড়ে ওঠে না। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে কাজ করা এবং নিজের জীবনকে সেবার মাধ্যমে গড়ে তোলাই মানুষকে সত্যিকার অর্থে বড় করে। সবশেষে শ্রী শ্রী ঠাকুর বলেন, ঈশ্বর মুক্তি উন্মুক্ত আশ্রয় ধারণ পালনই পরম উৎস। এই কথার মধ্যে তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষকে ধারণ করা, মানুষকে রক্ষা করা এবং মানুষকে উন্নতির পথে এগিয়ে দেওয়ার মধ্যেই ঈশ্বরমুখী জীবনের এক উন্মুক্ত পথ রয়েছে। অন্যের কল্যাণের জন্য যে জীবন নিবেদিত হয়, সেই জীবনই ধীরে ধীরে নিজেকেও উন্নত করে এবং উচ্চতর জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বাণীর মূল শিক্ষা এক কথায় বলা যায়, কোনো মানুষকে তার দুরবস্থার জন্য ত্যাগ করো না। তার ভুলের বিচার করার আগে তাকে মানুষ হিসেবে দেখো। নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা, সহমর্মিতা এবং সম্মানের সঙ্গে তাকে তার সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। কারণ অন্যকে মুক্ত করার এই সাধনায় ধীরে ধীরে আমাদের নিজেদের জীবনকেও আরও উদার, আরও পরিণত এবং আরও অর্থবহ করে তোলে। জয়গুরু।